নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি সনাতনী, জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, জাতীয় পুরস্কার প্রাপ্ত ডক্টর সুব্রত চক্রবর্তী, যিনি ইতিমধ্যে সাহিত্যে অবশ্যই সুব্রত চক্রবর্তীর হাত ধরুন। আপনি সকলেই জানেন সুব্রত চক্রবর্তীর প্রতিকার হচ্ছে অনবদ্য প্রতিকার, যিনি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতেই কিন্তু প্রতিকারে বিশ্বাসী। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরও একবার আমরা দাদাকে স্বাগত জানিয়ে নিচ্ছি। দাদা, অনেক অনেক স্বাগত আজকে আপনাকে এই লাইভ অনুষ্ঠানে। সবাইকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভি দেখে চলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আপনারা লাইভ পেয়ে যান আমাকে প্রত্যেক রবিবার দুপুর 2:35। এই সুন্দর অনুষ্ঠানটি আপনারা যে বাড়িতে বসে বা মোবাইলে দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনে গ্লোব টিভির অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন যারা কষ্ট করে আপনাদের বাড়িতে বা মোবাইলে এই সুন্দর অনুষ্ঠানটি পৌঁছে দিচ্ছেন। সেই টেকনিশিয়ান দাদা ভাইকে অনেক শুভেচ্ছা এবং কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাই, এবং সঞ্চালক রয়েছে যে দিদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই নতুন বিষয় এবং নতুন আলোচনা, তো সেটা নিয়ে আজকে দিদি বলে দিচ্ছেন। একদম, আপনারা জানেন প্রত্যেক দিনে কিন্তু দাদা যেটা করে থাকেন অনুরোধের অনুষ্ঠান, আর আজকেও দাদা যে অনুষ্ঠানটা করছেন অনুরোধের অনুষ্ঠান, সেই অনুরোধটি করেছেন পাপিয়া দেবনাথ বারাসাত থেকে, দেবজ্যোতি চক্রবর্তী কলকাতা থেকে, স্বপন অধিকারী পাঁশকুড়া থেকে, সুমিত দত্ত রায়গঞ্জ থেকে, সায়ন্তিকা বসাক বেহালা থেকে। আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আজকের এই অনুরোধের প্রোগ্রামটা শুরু করছি। দাদা, আজকে যে অনুরোধটা এসেছে সেটা হচ্ছে খুবই জটিল একটা বিষয়। সেটা হচ্ছে অল্প বয়সী ছেলেমেয়েরা একটা প্রেম সম্পর্কের মধ্যে পড়ে যাচ্ছে, এবং তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে সেই সম্পর্কটা যখন বাবা মারা মেনে না নিচ্ছেন তখন কিন্তু সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে তারা রাস্টিক স্টেপও নিয়ে নিচ্ছেন, কেউ সুইসাইডের পথ বেছে নিচ্ছেন, কেউ বা আমার যেটা চাইছেন সেটা হচ্ছে বাবা মাদের ক্ষতি করে ফেলছে, নিজের অজান্তেই ক্ষতি করে ফেলছে। তুমি দিদি নামগুলো ঘোষণা করলেন, সরাসরি ওখানে একজন আছেন রায়গঞ্জ থেকে, সুমিত দত্ত। তো উনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং উনি বলেছিলেন যে আমার সন্তান একটু অবাধ্য হয়ে গিয়েছিল, এবং এই প্রেমজ সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই সন্তান নাকি সেখানে তার ব্রেকআপ হয়েছে। যা হয় অল্প বয়সে মানুষের মধ্যে যে প্রেমটা আসলে, ছোট বয়স তো আঘাত খেয়েছে কিছুভাবে, সেখান থেকে বাচ্চাটা একেবারে ডিসিশন নিয়ে ফেলেছিল সুসাইড করে, এবং সুসাইড অ্যাটেন্ডও করে ফেলেছিল, অর্থাৎ কিছু কীটনাশক খেয়ে ফেলেছিলেন। তো সেখান থেকে তাকে এখন তিনি সুস্থ রয়েছেন, বাট উনি বলছেন যে দাদা এই কানেকশনটা কেন হলো, এবং তিনি পুরো রীতিমতো আতঙ্কিত হয়ে গিয়ে ডাক্তারদের তো পরামর্শ করে এখন ছেলে ভালো রয়েছে, এবং আতঙ্কিত হয়ে গিয়ে তিনি বিভিন্ন যারা শিশু বিশেষজ্ঞ রয়েছেন তাদের সঙ্গে কাউন্সেলিং করা, এবং সেই সঙ্গে জ্যোতিষশাস্ত্রগতভাবে আপনি একটু এই চার্টটা নিয়ে যদি একটু বিচার করেন। দেখুন, এটা শুনে যথেষ্ট খারাপ লাগছে। প্রথমত যেটা বলি যে আপনারা যারা কোনো কিছু অনুষ্ঠান বিষয় জানতে চাইছেন, এই যে ধরুন আজকে এই যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, দেখুন আমি তো অনুষ্ঠানগুলো করি যে আপনাদের বিভিন্ন ধরনের যে বক্তব্যগুলো আপনারা কি জানতে চাইছেন, কোন বিষয়গুলোকে, সেই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়ে সহকারে আলোচনা করি, এবং যারা জানতে চাইছেন আমার মেল আইডিটাও রয়েছে, এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটা দিদি পরে বলে দেবে। তো প্রথমে একটু আলোচনায় চলে আসি যে সাধারণত দেখবেন সন্তান যে অবাধ্য হয়ে যাওয়া এবং অল্প বয়সে তারা প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে অনেক সময় তারা কেরিয়ারের প্রতি অনেকটা হ্যাম্পার হয়ে যাচ্ছে, বা এখনকার দিনে এই প্রেমজ সম্পর্কটা অল্প বয়সে যারা একদম বাচ্চা মেয়েরা রয়েছে বা বাচ্চা ছেলেরা রয়েছে তারা হয়তো সম্পর্কে হয়তো ঠিকমতো গভীরতা না পৌঁছে হয়তো কিছুভাবে তারা সেখান থেকে যখন ব্রেকআপ হয়ে যাচ্ছে তারা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে। সবাই তো সব রকম নয়, অনেকে হয়তো আবার সেই জিনিসটাকে স্বাভাবিক মেনে করে আবার হয়তো নতুন কোনো সম্পর্কে যুক্ত হলো, বা সেখান থেকে সে আঘাত খাওয়ার পর নিজেকে একটা গুটিয়ে রাখলো, অনেকে এরকম থাকে। কিন্তু এই যে তাদের শিশু মনস্তত্ত্বে বা তাদের ক্ষেত্রে যেহেতু এখনো ম্যাচিউরিটি সেরকমভাবে আসেনি, যেমন যে বাচ্চাটা ফোন করে তার বাবা ফোন করেছিলেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করলেন, তো সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা দেখা দিয়েছে, তিনি সুসাইড পর্যন্ত অ্যাটেন্ড করেছেন। এটা যথেষ্ট খারাপ বিষয়। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে সাধারণত যদি দেখতে পাওয়া যায় যে সন্তান আপনার ক্ষেত্রে
বাধ্য নেই। সে যত দেখতে পাচ্ছেন যত বড় হয়েছে আস্তে আস্তে হয়তো সে হয়তো নিজের মতো করে চলতে আরম্ভ করছে, বা কথা শুনছে না বড়দের ক্ষেত্রে, বাবা মার ক্ষেত্রে হয়তো কথা সঠিকভাবে শুনছে না, আপনাদের হাতে নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে, এবং বন্ধু বৎসলতা প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে। এবং একটা বিষয় তো অত্যন্ত কমন হয়ে গেছে এখনকার দিনে, সেটা হচ্ছে কি মোবাইলের প্রতি আসক্ততা। অর্থাৎ অল্প বয়সে হয়তো বন্ধু বান্ধবরা মোবাইল কিনেছে, আমাদেরও একটা মোবাইল দিতে হবে, এবং মোবাইলের এখন তো অনেক ব্র্যান্ড হয়ে গেছে, এই মোবাইলটাই কিনে দিতে হবে আমাকে, এই দামি মোবাইলটাই চাই আমার। তো দেখুন, সবই ঠিক আছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে তো এগুলো প্রয়োজন, কিন্তু বাচ্চাকে আপনাদের সবার প্রথমেই যেটা শেখানো দরকার যে অভাব বুঝতে দেওয়া, ঠিক আছে, এবং তাদেরকে এই যে অর্জিত অর্থে কিভাবে তুমি তোমার করে ব্যয় করবে সেই শিক্ষাগুলো যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন, তাহলে হয়তো সন্তানরাও সেই জায়গা থেকে অনেকটা ভালো হতে পারে। এবং সব থেকে সর্বোপরি সন্তানদের সঙ্গে বাবা মার একটা কিন্তু ডিস্টেন্স কোথাও তৈরি হচ্ছে। আমার এই যুগে দাঁড়িয়ে আমার কোথাও মনে হচ্ছে যে যারা বেশিরভাগ আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, আমি একটা বিষয় জানতে চেয়েছিলাম যে হয়তো দু একজন গৃহবধূ রয়েছেন, কিন্তু বেশিরভাগ মা বাবা কিন্তু চাকরি করেন, সন্তানদের সঙ্গে সেখানে কিন্তু বাবা মার কিন্তু একটা যে সঠিক যোগাযোগ হয়ে ওঠা, বাবা মাকে সন্তানকে বুঝে ওঠা, বা সন্তান বাবা মাকে বুঝে উঠছে কিনা সঠিকভাবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু আজকাল অনেকটা হারিয়ে ফেলছি। অর্থাৎ সন্তানের মনস্তত্ত্বকে যদি আমরা সঠিকভাবে জানতে পারি, সন্তানকে বুঝতে পারি, তার চাহিদাকে জানতে পারি, তার সঙ্গে হচ্ছে একটা অনেক সময় অনেকে বলেন যে সন্তান কিছু চাইলো, বাবা মা সঙ্গে সঙ্গে সেটাকে কিনে দিল, অর্থাৎ তার চাহিদাকে পূরণ করে দেওয়া। এই চাহিদা যত সে পূরণ হতে থাকবে, তাহলে কিন্তু সে কিন্তু আস্তে আস্তে সব কিছু পেতে পারি আমি বাবা মার কাছ থেকে, এই বিষয়টা কিন্তু শিখে যাবে, তাতে তার একটা অবাধ্য হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। তো আমার মনে হয় বাবা মার সঙ্গে যে সন্তানের ভালোবাসার জায়গা, সেই সম্পর্কটা যেন ভালো করে তৈরি হয়, তাহলে দেখবেন আপনার সন্তান অবাধ্য হয়ে উঠছে না। এবং আরেকটা ভুল অনেক বাবা মারা করে থাকেন, সেটা হচ্ছে কি কথায় কথায় বাচ্চাদের গায়ে, বা যারা হয়তো একটু বড় হয়ে যায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে বা কলেজে পড়ছে, অনেকের ক্ষেত্রে এই যে মারধর করে ফেলা, এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত। কারণ আমি মনে করি একজন বাচ্চাকে, বা যখন সে বড় হয়ে গেলে, এখানে তো বেশিরভাগই যারা করেছেন অনেকেই বড়, তো সেক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে শিশু যখন বা আপনার সন্তান যখন বড় হয়েছে, তাদের হুটহাট করে কোনো কিছু গায়ে হাত তুলবেন না, বোঝানোর মাধ্যমে, তাদেরকে যে কোনো জিনিসকে বোঝানোর মাধ্যমে কিন্তু অনেকটা উন্নতির পথ আনা যায়। সন্তান যখন দেখতে পাচ্ছেন অবাধ্য হচ্ছেন, আপনি জন্মছকে যদি দেখেন দুটো গ্রহকে খুব ভালো করে দেখবেন, সেটা হচ্ছে বুধ এবং বৃহস্পতি। জন্মছকে যদি বুধ এবং বৃহস্পতি কিছুভাবে অশুভ নক্ষত্র দ্বারা আক্রান্ত হয়ে থাকে, দুস্থানগত হয়ে থাকে, বুধ রাহুযুক্ত হয়ে থাকে, বুধ এবং বৃহস্পতি যত ডিগ্রিগতভাবে 10 ডিগ্রি বা 15 ডিগ্রি নিচে অবস্থান করছে, বা কিছুভাবে বুধ হয়তো 5 ডিগ্রির নিচে অবস্থান করছে, তাহলে দেখবেন, বা বৃহস্পতিও যদি এই প্রবলেমটা, এটা হচ্ছে একটা প্রাথমিক জায়গা, সেই সন্তান কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে অবাধ্য হতে পারে। অর্থাৎ আপনাদের কথা সহজে শুনবে না, এবং কোথাও গিয়ে আমরা যখন সন্তান অবাধ্য হচ্ছে, তার মানে সে অবাধ্যটা হঠাৎ করে হচ্ছে না, কোথাও গিয়ে একটা তার গ্যাপ তৈরি হচ্ছে। তাহলে আমি যদি একটু অন্যভাবে বিচার করি, লগ্নকে আমি সন্তানের মানে নিজস্ব জায়গা হিসাবে ধরছি, তার চতুর্থ ভাব হচ্ছে তার কি জায়গা, তার চতুর্থ ভাব তার মাতৃভাব, অর্থাৎ চতুর্থের সপ্তম হচ্ছে তার দশম ভাব, তার পিতৃভাব, অর্থাৎ আমরা এটাকে দেখেছি, এবং তার অপোজিট সাইডটা হচ্ছে তার জীবন সঙ্গী। এই যে যেটাকে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় কেন্দ্রস্থান, এই কেন্দ্রস্থান গতভাবে যদি দেখতে পাওয়া যায় যে চন্দ্র অর্থাৎ চতুর্থ ভাবের সঙ্গে চন্দ্রের সংযোগ যদি অশুভ থাকে, বা দশমপতির সঙ্গে রবির সংযোগ অশুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু সেই সন্তানদের সঙ্গে পিতামাতার সম্পর্ক খুব একটা ভালো হয় না। এটা আপনি মিলিয়ে নেবেন আপনার জন্মছকগতভাবে, যে চতুর্থপতি দশমপতি, সেখানে চন্দ্র এবং রবি যদি লগ্নপতির সঙ্গে অশুভ জায়গায় অবস্থান করে এবং ডিগ্রিগতভাবে অশুভ অবস্থাতে থাকে, তাহলে সেই পিতামাতার সঙ্গে হয় কিছুভাবে একটা ক্লেশ তৈরি হবে। নয় চন্দ্র যদি অশুভ থাকে, মায়ের সঙ্গে তার সম্পর্ক হানি ঘটবে, অথবা যদি দশম ভাব বা রবির সঙ্গে তার লগ্নপতিগতভাবে মেলিপিক হয়ে থাকে, বা অশুভ অবস্থায় থাকে, বা ডিগ্রিগতভাবে নেগেটিভ হয়ে থাকে, তাহলে তার পিতার সঙ্গে সম্পর্ক খারাপ হবে। অর্থাৎ এই যে একটা গ্যাপ, তাতে কিন্তু সন্তান অবাধ্য হয়। আমরা অনেক সময় দেখি যে লগ্নপতি, অর্থাৎ সেটা তার নিজস্ব ভিত, আমরা তাকে বলি দেহভাব বা তনুভাব, কিন্তু এই লগ্নপতি যদি বিশেষ করে নবমপতি কানেক্টিভিটি না পায়, একাদশপতি কানেক্টিভিটি না পায়, যদি দ্বিতীয়পতি কানেক্টিভিটি না পায়, সেই লগ্নপতি ষষ্ঠের সঙ্গে কানেক্টিভিটি হয়ে রয়েছে, বা কিছুভাবে লগ্নপতি যদি রাহু দ্বারা বা কেতু দ্বারা আক্রান্ত হয়ে থাকে, বা লগ্নপতি ডিগ্রিগতভাবে নিচস্থ হয়ে থাকে, বা সেখানে কিছুভাবে সপ্তমপতি
এবং ষষ্ঠপতির দৃষ্টি লগ্নপতির উপরে হয়ে থাকে এবং পঞ্চমপতি যদি বর্গোত্তম হয়ে, বর্গোত্তম ব্যাপারটা আমি এর আগে আলোচনা করেছিলাম যে নবাংশ চার্টে বৃহস্পতির অবস্থান কিভাবে সেটাকে বর্গোত্তম ধরা হয়, সেই লগ্নপতি যদি বর্গোত্তম অবস্থায় না থেকে বৃহস্পতি থেকে পঞ্চম ভাবে যদি বুধ রাহু কানেক্টিভিটি হয়ে থাকে, তাহলে সেই সন্তান কিন্তু প্রচুর পরিমাণে অবাধ্য হয় এবং আপনাদের হাতে নাগালে চলে যাবে। এবং যদি লগ্ন থেকে তার চতুর্থপতি তৃতীয়পতি খারাপ হয়, তাহলে বন্ধু বৎসলতা প্রচন্ড পরিমাণে বাড়বে। যদি দেখতে পাওয়া যায় লগ্ন থেকে দ্বিতীয়পতি যথেষ্ট খারাপ হয়ে রয়েছে, তার মোবাইলের প্রতি আসক্তি বাড়বে। এবং সর্বোপরি যেটা আজকের মেন আলোচনা সেটা হচ্ছে কি, যদি দেখতে পাওয়া যায় যে সন্তান লগ্নের সঙ্গে পঞ্চম অশুভ অবস্থাতে রয়েছে, বা আপনি যদি দেখেন যে নবাংশ চার্টে আপনার ক্ষেত্রে চন্দ্র রাহুযুক্ত হয়ে রয়েছে, বা সেখান থেকে পঞ্চমপতি লগ্নকে দৃষ্টি বিনিময় করছে, বা আপনার রুলিং প্ল্যানেট অনুযায়ী গোচরে এখন শনির অবস্থান লগ্নকে ভালোভাবে দৃষ্টি দিচ্ছে না, বা যদি দৃষ্টি দেয় সেখানে তৃতীয় বা পঞ্চম কিছুভাবে মেলেপিক হচ্ছে, তাহলে কিন্তু সন্তান প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়বে এবং সেই সম্পর্ক কিন্তু খারাপ হবে। অর্থাৎ দেখতে হবে তার পঞ্চমপতি কিভাবে, তার প্রেমজ সম্পর্কটা ভালো না খারাপ, তাই না? তো সেক্ষেত্রে অনেক সময় কিন্তু যদি দেখতে পাওয়া যায় প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে, তার পঞ্চমপতি সপ্তমপতি লগ্ন থেকে যদি একাদশ সঙ্গে কানেক্টিভিটি না পায়, নবমপতির সঙ্গে যদি কানেক্টিভিটি না পায়, তাহলে তার প্রেমজ সম্পর্ক টিকবে না। সেখান থেকে সে তার দ্বিতীয় পতি চন্দ্র যদি দুর্বল হয়ে থাকে, সে আঘাত পাবে এবং সে একটা ভুল সিদ্ধান্ত নিতে পারে, ডিপ্রেশনে চলে যেতে পারে, মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। অথবা চতুর্থপতি পঞ্চমপতি অর্থাৎ সে যে বয়সী হোক না কেন, তার প্রাথমিক শিক্ষা বা উচ্চ শিক্ষায় কিন্তু প্রচন্ড পরিমাণে ড্যামেজ হবে। তো এই জায়গাটা যদি আপনারা বুঝতে পারেন যে আপনাদের সন্তানের সঙ্গে যদি এই বিষয়গুলো হয়ে থাকে, যে না সন্তান অবাধ্য হচ্ছে, কোথাও তার বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, কোথাও তার মা সব সময় তার সন্তানকে লক্ষ্য রাখছে, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক খারাপ হচ্ছে, বা সন্তান প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেখান থেকে সে আঘাত খেয়ে খুব খারাপ অবস্থায় রয়েছে, তার পড়াশোনার প্রতি দুর্বলতা তৈরি হয়ে গেছে, সে নিজেকে একটা অস্থির জায়গায় তৈরি করে ফেলেছে, তাহলে এইগুলো কিন্তু কাউন্সিলিং করার একটা বিষয় রয়েছে। অবশ্যই মনস্তত্ত্ববিদ যারা রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করুন, এবং যদি মনে করেন মনস্তত্ত্ববিদ তো আপনাকে একটা পরামর্শ অবশ্যই দেবে, কিন্তু এই জায়গাগুলোকে পরিবর্তন করা প্রয়োজন। কারণ একটা এই অবস্থা যখন তৈরি হয় তখন তার কেরিয়ার হ্যাম্পার হতে পারে, তার পড়াশোনা হ্যাম্পার হতে পারে, তাহলে ভবিষ্যতের ক্ষেত্রে সে দিশাহারা হয়ে পড়বে। তাহলে সেই জায়গাটার জন্য কিছু প্রতিকার প্রতিবিধান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা করে থাকি। অবশ্যই ভালো জ্যোতিষের পরামর্শ নিন এবং তার সম্পূর্ণ চক্রমগ্রন্থে কি তার কানেকশন রয়েছে সেটা নিয়ে আলোচনায় আসবো। ফোনে কোনো বন্ধু এসেছে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, নামটা বলবেন। হ্যাঁ, মেয়ের নামটা বলুন, নামটা বলবেন একটু মেয়ের। ঈশিতা? ঈশিতা, ঈশিতা, হ্যাঁ। জন্মসাল বলুন ঈশিতার। 14 নভেম্বর 1997। ম্যাডাম টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন। আচ্ছা, সময়টা বলুন। 1997, সময়টা বলবেন। দুপুর 1:05। জন্মস্থান 7, 1:07, তাই তো? 7। আচ্ছা, জন্মস্থান বলবেন ঈশিতার। কলকাতা। বলুন কি জানবেন? বলছি কি জানবেন ঈশিতা সম্পর্কে? কেরিয়ার তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনতে থাকুন। শুক্রবার ছিল মাসিমা জন্মবারটা ঈশিতার? হ্যাঁ। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি, ওর নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র, ঠিক আছে? পূর্ণিমা তিথিতে জন্ম হয়েছিল এবং ওর গণ হচ্ছে নরগণ। আচ্ছা, ওর কেরিয়ার নিয়ে জানতে চাইছেন তাই তো? দেখুন, ঈশিতার কিন্তু কেরিয়ার সামনে যথেষ্ট ভালো রয়েছে এবং ও কিন্তু কেরিয়ারে খুব ভালো ডেভেলপমেন্ট করতে পারবে। কিন্তু যেটা এখন বলার, এখন যে রুলিং প্ল্যানেট অনুযায়ী ও কোথাও যদি কোনো কিছু চাকরি বাকরি করে থাকে সেটার জন্য হয়তো প্রিপারেশন নিতে বলুন, কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যাবে যে গভর্নমেন্ট সেক্টর বা ভালো কোনো জায়গার চাকরির জন্য চেষ্টা করবে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই সময় বর্তমানে আগামী 2 থেকে 3 মাস প্রচণ্ড বাধার সম্মুখীনতা হবে। তবে আগামী 6 মাস পর থেকে, অর্থাৎ যা দশা অন্তর্দশা দেখা যাচ্ছে এখন আজকের যা ডেট সেই অনুযায়ী 6 মাস পর থেকে কিন্তু কর্মজীবনে একটা চেঞ্জ বা উন্নতি দেখতে পাবে। আপনার মেয়ের ক্ষেত্রে যেটা সব থেকে নেগেটিভ বিষয়, ও হচ্ছে প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কিং করে, অর্থাৎ যেটা প্রয়োজন নেই সেই চিন্তাধারাকে বেশি করে নিয়ে আসে, প্রচণ্ড পরিমাণে মাথা গরম এবং জেদ তৈরি হবে, এবং ভবিষ্যতের ক্ষেত্রে দেখবেন ওর পেটের সমস্যা, বাইরে খাওয়ার একটা টেন্ডেন্সি প্রচুর পরিমাণে থাকবে। বুঝতে পেরেছেন?
তো হ্যাঁ হ্যাঁ, তো আমি এটুকু বলতে পারি কেরিয়ার ডেভেলপমেন্ট ওর 6 মাসের মধ্যে ভালো হতে পারে। আগামী 2 মাস একটু প্রবলেম যাবে, 6 মাসের পর বা 6 মাসের মধ্যে কিন্তু ভালো কর্মযোগ তৈরি হবে। ঠিক আছে? হ্যাঁ বলুন। 6 মাসের মধ্যে ভালো কর্মযোগ হবে, 6 মাসের মধ্যে। ঠিক আছে? কিন্তু আগামী 2 মাস ওর জন্য একটু সময়টা খারাপ যাবে, কারণ 2 মাসের পর দশাটা একটু চেঞ্জ হবে, অন্তর্দশা চেঞ্জ হবে, তখন ওর ভালো সময় আসবে। আগামী 2 মাস একটু ধৈর্য সহকারে থাকতে বলুন, এবং মেয়ের কিছু প্রতিকার প্রয়োজন, সেটা হচ্ছে কি 10ম ভাবের প্রতিকার, সেটাকে একটু করে নিতে বলবেন। ঠিক আছে? অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9831707058 নম্বরে, 9874207060 নম্বরে। এছাড়া দাদার চেম্বার রয়েছে সোমবার শ্যামবাজারে বিকেল 4টে থেকে 8টা, রবিবার এবং মঙ্গলবার হচ্ছে গড়িয়ার নাকতলাতে, লাস্ট আর ফার্স্ট উইক বুধবারে দুর্গাপুরে এবং বর্ধমানে, বৃহস্পতিবার নৈহাটিতে, ব্যারাকপুরে, শুক্রবার পশ্চিম মেদিনীপুরে দুপুর 12টা থেকে 4টে, শনিবার হাওড়া বালি দুপুর 2টো থেকে রাত্রি 8টা। প্রত্যেক মাসের 8 তারিখ থেকে 14 তারিখে কিন্তু আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ির সেবক মোড় রত্ন ভান্ডার জুয়েলার্সে। এছাড়া 15 থেকে 19 তারিখ সিটি সেন্টার রত্ন ভান্ডার জুয়েলার্সে শিলিগুড়িতে প্রত্যেক মাসে কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। যারা সত্যিকারের প্রতিকার করাতে চান, নিজের এবং নিজের প্রিয়জনের ভালো যদি জানতে চান কিংবা করতেও বা চান, তার জন্য কিন্তু আপনাদের একটাই জায়গা, সেটা হচ্ছে সুব্রত চক্রবর্তী। সুব্রত চক্রবর্তী মানে কিন্তু সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে রাশির বিচার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদার কাছ থেকে কিছু জানতে চাইছেন কিংবা কিছু অনুরোধ করতে চাইছেন, তারা হোয়াটসঅ্যাপ করুন 9831707058 নম্বরে। এছাড়া দাদাকে মেল করতে পারেন subrata7070@gmail.com এ, কিংবা যারা হয়তো হোয়াটসঅ্যাপ মেল কিছুই করতে পারছেন না, তারা কিন্তু 9831707058 নম্বরে অবশ্যই SMS করতে পারেন। আপনাদের জন্য কিন্তু সুব্রত চক্রবর্তী সদা সর্বদা জাগ্রত। দাদা যেটা বলছিলেন আপনি আর একটু আলোচনা করে নিই, তারপর ফোনটা নেব। ধরুন অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে সন্তান প্রচুর অবাধ্য এবং প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়েছে, তা প্রেমজ সম্পর্কে খারাপ জায়গা তৈরি হয়েছে, বা আপনি একটা সন্দেহ প্রকাশ করছেন যে আপনার সন্তান যার সঙ্গে প্রেম করছে সে হয়তো ভালো নয়। আপনি দেখবেন আপনার সাধারণত দুটো জিনিস, সম্পূর্ণ চক্র মতো তো আলোচনায় আসবো, দেখবেন আপনার যদি বিশেষ করে অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণের কোনো কিছু সমস্যা থাকে, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে রান্নাঘর কোনো অশুভ জায়গায় রয়েছে, ঠিক আছে, তার এফেক্টটা কিন্তু আপনাদের ওপর এবং আপনার সন্তানের ওপর আসবে। কারণ আমরা সাধারণত বলে থাকি বাস্তুশাস্ত্র মতে যে দক্ষিণ পূর্ব কোণটাকে অগ্নিকোণ ধরা হয়, যেখানে আমরা রান্না করি, সেই রান্নাঘর আমাদের সাধারণত পঞ্চমপতি কিন্তু কানেক্টিভিটি করে থাকে, অর্থাৎ পঞ্চমপতি হচ্ছে আপনার নিজস্ব সন্তান। তাহলে আপনার সেটি মেয়ে হোক বা ছেলে হোক, তার ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম যেটা হবে, আপনার যদি রান্নাঘর ভুল জায়গায় অবস্থিত হয়, অর্থাৎ আপনার রান্নাঘরের পাশে যদি ফ্রিজ অবস্থান থাকে, বা আপনার রান্নাঘরে যেখানে আপনার ট্যাপ বা আপনি বেসিনটা ইউজ করছেন সেখান থেকে অনবরত যদি জল পড়তে থাকে, তাহলে কোথাও গিয়ে কিন্তু আপনার দক্ষিণ পূর্ব কোণ ডিস্টার্বড হতে পারে। অথবা অনেক সময় দেখতে পাওয়া যায় রান্নাঘরটাকে আপনি প্রচন্ড পরিমাণে নোংরা করে রেখে দিচ্ছেন, ঠিক আছে, বা যেখানে আপনার গ্যাস থাকে সেই জায়গাটা আপনি প্রচুর পরিমাণে নোংরা করে রেখেছেন, তাতে কিন্তু আপনার পঞ্চমপতিটা ড্যামেজ হবে, অর্থাৎ আপনার সন্তান অবাধ্য হতে পারে। এতে অন্যরকম আরো হিতে বিপরীত হয়, সেটা সাধারণত অনেক সময় আপনার যে গৃহকর্তা থাকে তার অনেক সময় অর্থনৈতিক সংযোগে অনেক ধরনের সমস্যা আছে, তার রোগের বাসা বাঁধতে পারে। তো আমার মনে হয় যদি আপনার রান্নাঘর অশুভ জায়গায় থাকে, অর্থাৎ রান্নাঘর আপনার ভালো জায়গায় নেই, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণের দিকে নেই, বা অথবা সেখানে জলের সংযোগ বা ফ্রিজ একত্রে আপনি রান্নাঘরের সঙ্গে রেখে দিয়েছেন, সেটা কিন্তু একটা অশুভ বাস্তু যোগ তৈরি করে থাকে। সেই জায়গাটায় কিন্তু আপনি ভালো করে অবশ্যই দেখবেন, এবং আপনার যদি রান্নাঘর অশুভ জায়গা থাকে তার সঠিক বাস্তুর প্রতিকার দেখবেন আমার উপর একটা যাচ্ছে যে বাস্তু মেটাল থেরাপি, যেটা আপনার মনে করছেন যে আপনার যারা পরবর্তী জেনারেশন, আপনার সন্তান কেরিয়ার সঠিকভাবে করতে পারছে না, অবাধ্য হয়ে উঠেছে, বন্ধু বৎসলতা প্রচুর বেড়ে গেছে, বা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সন্তান অবাধ্য হয়ে নেশার সংযোগ করছে, হয়তো বাইরে পড়াশোনা করছে, নেশার জগতে তিনি প্রবেশ করে গেছেন, বা প্রেমজ সম্পর্কে এমন জায়গায় তৈরি হয়েছে আপনি জানেন যে ছেলে মেয়েটি যার সঙ্গে প্রেম করছে সে হয়তো খুব একটা ভালো নয়, আপনি চাইছেন তাকে আপনার সন্তান সেখান থেকে সরে আসুক, তাহলে আপনি কিন্তু ফার্স্ট তাকে না করে আপনি আপনার বাস্তুগতভাবে দক্ষিণ পূর্ব বা আপনার অগ্নিকোণের যে তত্ত্ব রয়েছে রান্নাঘরের জায়গা, সেটাকে ভালো করে ঠিক করুন, তাহলে দেখবেন এই জায়গাটা থেকে আপনার সন্তান ভবিষ্যতের ক্ষেত্রে ভালো হচ্ছে এবং কেরিয়ারকে ভালো করে করতে পারছে। ফোনে কোনো বন্ধু এসেছেন মনে? নমস্কার, কে বলছেন?
হ্যালো, নমস্কার দাদাকে, নমস্কার দিদিকে, নমস্কার। নমস্কার থেকে বলছি। বলুন। নমস্কার। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা বলবেন? আমার ছেলের নাম হচ্ছে রিক রয়। রিক রয়, তাই তো? রিক রয়, হ্যাঁ। রিকের জন্ম সালটা বলবেন? জন্ম সালটা হচ্ছে 7/9/2000। 7/9/2000। জন্ম সময়? দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। বলুন কি জানবেন রিকের সম্বন্ধে? আমার ছেলের ক্যারিয়ার সম্বন্ধে, চাকরি কবে থেকে হবে, ওর সময়টা। বেশ। ওর কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ। ওর লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, ওর নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র অর্থাৎ কেতু নক্ষত্রের জন্ম। তিথি হচ্ছে নবমী শুক্লপক্ষ তিথি ছিল। সূর্য সিদ্ধান্ত যোগ, আয়ুষ্মান যোগ, গণ হচ্ছে দেবারিগণ। দেখুন রিক যথেষ্ট ভালো ছেলে, ওর সূর্য সিদ্ধান্ত যে যোগটা পেয়েছে আয়ুষ্মান যোগে, তো এটা ওকে কিন্তু একটা উন্নত জায়গায় তৈরি করবে। ওর কিন্তু পড়াশোনার প্রতি ভালোবাসা, গুরুজনদের প্রতি নিষ্ঠা, ভালোবাসা খুব থাকবে। কিন্তু ছেলেটি বুধ যথেষ্ট তুঙ্গি, কিন্তু ওর শুক্রটা নিচস্থ, রবি সক্ষেত্রগত, প্রচুর উচ্চশিক্ষিত ছেলেটা এবং অনেক কিছু জিনিস জানে, কিন্তু ছেলেটা না সঠিক জায়গা পাচ্ছে না। অর্থাৎ ও বারবার কোথাও গিয়ে পরীক্ষা দেবে ভালো কিছু, কিন্তু সেখান থেকে না ও ভালো কিছু পাচ্ছে না। এই যে ভালো পাচ্ছে না তার প্রধান কারণটাই হচ্ছে, ওকে যদি একটু খেয়াল করেন বা জন্মছকে শুক্র চন্দ্রের নক্ষত্রে বা হস্ত নক্ষত্রে অবস্থান করছে 14 ডিগ্রিতে, যেটা যদি 20 ডিগ্রি হলে ভালো হতো। আবার শুক্রটা নিচস্থ। সম্পূর্ণ চক্রমে যদি চলে আসি, তার ক্ষেত্রে কিন্তু নবমপতি ষষ্ঠের সঙ্গে কানেক্টিভিটি হয়ে রয়েছে, কিন্তু এই নবমপতি একাদশের সঙ্গে সংযুক্তিকরণ। তাহলে যখন রিক ওর মধ্যে ক্যাপাসিটি রয়েছে, ও কিন্তু চাকরির জন্য বারবার পরীক্ষা দেয় ভালো জায়গায়, কিন্তু সেই কোয়ালিটি অনুযায়ী, ওর যা কোয়ালিটি সেই অনুযায়ী কিন্তু পাচ্ছে না। কিন্তু আমি আপনাকে বলে রাখি, নবমপতির সঙ্গে একাদশেরও একটা সংযোগ রয়েছে রিক, ও কিন্তু দুর্দান্ত জায়গায় যাবে এবং ভবিষ্যতের ক্ষেত্রে কর্মজীবনে খুব ভালো প্রতিষ্ঠা পাবে। কখন পেতে পারে? যখন নবমপতির সঙ্গে একাদশপতি যে কানেক্টিভিটি রয়েছে সেইটাকে একটু জোর দেওয়া, আর নবমপতির সঙ্গে ষষ্ঠের যে নেগেটিভিটি রয়েছে তার রেমিডিয়াল গাইডলাইন করা। বুঝতে পেরেছেন? তবেই দেখবেন রিক কিন্তু ভালো জায়গায় যাবে। এবং আগামী 1 বছরের মধ্যে আমি আপনাকে এটা ঘোষণা করছি, যদি নবমপতির সঙ্গে ষষ্ঠপতির রিকের প্রতিকার প্রতিবিধান করা যায়, আপনার রিক আপনাদের গর্বের বিষয় হবে এবং ভবিষ্যতে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কিন্তু একটা লিডিং জায়গায় কিন্তু কর্মস্থানে উন্নতি করতে পারবে। ঠিক আছে? একদম ম্যাডাম। পুলিশের জন্য তো চেষ্টা করছে, পুলিশের জন্য পরীক্ষা দিতে হচ্ছে না, ফর্মটা ফিল আপ করে। আমি আপনাকে কি বললাম এতক্ষণ আমি যেগুলো বলেছি শুনেছেন? এই তো বললাম, আমি কি বললাম এতক্ষণ? ম্যাডাম এত কথা আপনি শুনেছেন? এতক্ষণ যে বলে দিলাম এত কিছু, আপনি শুনেছেন? একদম। যদি শুনে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন। নবমপতির সঙ্গে ছেলের একাদশের কানেকশন, তার মানে এই ছেলে ভালো জায়গায় যাবে, ঈশ্বর ওর মধ্যে ক্ষমতা দিয়ে রেখেছে। নবমপতির সঙ্গে ষষ্ঠের সংযোগ, তার প্রতিকার করুন। রিক 1 বছরের মধ্যে দেশ এবং দশের কাজে ভালো লাগবে। কারণ ওই জন্য বলেছি দেশ এবং দশের, কারণ ওর ডিফেন্স লাইনেই কিন্তু কিছু হবে, পুলিশ বা এই ধরনের কোনো কিছু জায়গা থেকেই হবে। ঠিক আছে? একদম। আর রিকের যদি আরো একটু উন্নতি চান তাহলে কিন্তু অবশ্যই নিচে দেওয়া যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে এসে দাদার সঙ্গে একবার দেখা করে নেবেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9831707058 নম্বরে, 9874207060 নম্বরে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার শ্যামবাজারে বিকেল 4টে থেকে 8টা, রবিবার এবং মঙ্গলবার গড়িয়া নাকতলাতে, লাস্ট আর ফার্স্ট উইক বুধবার দুর্গাপুর এবং বর্ধমানে, বৃহস্পতিবার দাদাকে আপনারা পাবেন নৈহাটি ব্যারাকপুরে, শুক্রবার পশ্চিম মেদিনীপুর, শনিবার হাওড়া বালি, শিলিগুড়িতে। প্রত্যেক মাসে 8 তারিখ থেকে 14 তারিখ কিন্তু সেবক মোড় রত্নভান্ডার জুয়েলার্স আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া 15 থেকে 19 তারিখে শিলিগুড়িতে সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলার্সে প্রত্যেক মাসে কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। দাদা কিন্তু সম্পূর্ণ একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিটে কিন্তু অবশ্যই বিশ্বাসী। তো নিজের এবং নিজের পরিজনের যদি ভাগ্য আপনারা বদলাতে চান, তার জন্য কিন্তু একটাই জায়গা, সেটা হচ্ছে সুব্রত চক্রবর্তী। দাদা আজকের সময় প্রায় একদমই শেষের পথে, যদি কিছু বলতে চান। সেটা হচ্ছে দেখবেন, এই যে অবাধ্য সন্তান, অনেক সময় যদি সম্পূর্ণ চক্রমটা আপনার কারো করা থাকে, কারণ আমি মনে করি যাদের সম্পূর্ণ চক্রম করা নেই তাদের কিন্তু জ্যোতিষ বিচার সঠিকভাবে হয়ে থাকে না। তো আপনার সন্তানের সম্পূর্ণ চক্রমে যদি দেখতে পাওয়া যায় তার নবমপতি লগ্নপতির সঙ্গে সংযুক্তিকরণ ঘটেছে, তাহলে সেই সন্তানের কিন্তু বিশাল কোয়ালিটি থাকবে। কিন্তু নবমপতির সঙ্গে যখন দ্বিতীয় পতি কানেক্টিভিটি হয়ে সেখান থেকে সপ্তমপতি দৃষ্টিগোচরভাবে রাহুর সঙ্গে সংযুক্তিকরণ ঘটবে, তার মানে সে অবাধ্য হবে। এবং যখন পঞ্চমপতির সঙ্গে রাহু সংযুক্তিকরণ ঘটছে, তাহলে সেই ছেলে বা মেয়ে কিন্তু প্রেম করবে,
কিন্তু তার প্রেমজ সম্পর্ক ভালো হবে না, তার একাধিক প্রেম হতে পারে এবং প্রেমজ সম্পর্কে যখনই বাধা আসবে সেখানে যদি তার চন্দ্র দুর্বল অবস্থায় থাকে সেখানে কিন্তু সে সুসাইড অ্যাটেন্ড করতে পারে, ডিপ্রেশনে চলে যেতে পারে, এই প্রবলেমগুলো হবে। তাহলে এখান থেকে বাঁচার রাস্তা হচ্ছে কি, জ্যোতিষীকে দেখানো, ভালো কাউন্সিলিং করানো, ভালো মনস্তত্ত্ববিদকে দেখানো এবং সন্তান যদি এই প্রবলেমটা থাকে আপনি সন্তানকে একটা বাস্তুগতভাবে প্রতিকার বলে দিচ্ছি, যখন সে ঘুম থেকে উঠবে ফার্স্ট তার নিজের হাতকে ফার্স্ট যেন সে দেখে, অর্থাৎ এই যে নিজের হাতটা রয়েছে বলে দেবেন যে তুমি তোমার হাতকে প্রথম দর্শন করো এবং বাড়িতে যদি পারেন মা দুর্গার একটা ছবি যদি থাকে আপনার ঠিক সন্তান যেখানে ঘুমাচ্ছে তার মাথার উপরে আপনি রেখে দিন এবং তাহলে দেখবেন একটা ভালো হচ্ছে। এবং সন্তানকে একটা জিনিস করে দেবেন, সেটা হচ্ছে কি যখন সে ঘুম থেকে উঠবে তার বিছানা যেন সে নিজে তোলে, তার বিছানা যেন সে নিজে তোলে, তাহলে অনেকটা কিন্তু এই জায়গা থেকে রেহাই পাওয়া যায় এবং পার্মানেন্ট সলিউশনের জন্য ভালো কোনো জ্যোতিষ বন্ধুর আপনাকে হাত ধরতে হবে। আজকের সময় একদমই শেষ, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। অনেক ভালো থাকবেন সকলে, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। শাস্ত্রসম্মত জ্যোতিষ সুব্রত